কদিন আগে আমাকে একজন কমেন্ট করেছে, দাদা ভূতের গল্প কি হলো? তাই আজকে তোমাদের জন্য ভূতের গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে কিন্তু। একটা মহিলাকে ভূতে ধরেছে, তার বাড়িতে প্রচুর ধান চালের ব্যবসা, দুটো মেয়ে হয়েছে, মেয়ে দুটো ভালো শেয়ানা হয়ে গেছে। এখন ওনাকে ভূতে ধরার পরে ওনার স্বামী ওঝা কবিরাজ অনেক জায়গায় দেখিয়েছে, কিন্তু কোনো কবিরাজেই সারাতে পারে না। তা একদিন আমার এগরোল চাউমিনের দোকানে ওনার স্বামী গেছে, গিয়ে বলছে, দাদা আপনার কি জানাশোনা কোনো কবিরাজ আছে? আমি বললাম হ্যাঁ আছে, আমি ঠিকানা দিলাম, আপনি চলে যান। বলছেন না, আপনাকে যেতে হবে সঙ্গে। এখন এমন করে বলেছে, হ্যাঁ ঠিক আছে আমি যাব। ওনাকে যখন নিয়ে গেলাম কবিরাজের বাড়িতে, যাওয়ার সঙ্গে সঙ্গেই বলছে, তুই আমায় কি করবি? তোর কোনো ক্ষমতা নাই আমাকে তাড়াবার। তুই যে কবিরাজ, তোর বাপ আসলেও কিছু করতে পারবে না। কবিরাজ বলল, চেপে যা, আমাকে তুই এখনো চিনিস না। মানে ওর সঙ্গে কবিরাজের সঙ্গে আর ওনার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে। দিয়ে তারপরে কবিরাজ বলল, দেখো ওনাকে যে ধরেছে, ওনাকে ছাড়াতে হলে, ওনাকে ঠিক করতে হলে আমাবস্যার রাতে ওনার বাড়িতে, মানে আপনাদের বাড়িতে গিয়ে আমার কাজ করতে হবে। এখান থেকে যেটুখানি করব আপাতত ঠিক হবে, কিন্তু পুরোপুরি ঠিক হবে না। পুরোপুরি ঠিক করতে হলে আপনাদের বাড়ি গিয়ে কাজটা করতে হবে। কবে যাবেন? সামনের আমাবস্যা রাতে, ঠিক 12টা 1টার পরে কাজ করবে। সেইভাবে কবিরাজ লিখে দিল যে এই জিনিস আনবে। রাতের বেলা কবিরাজ আসলো, এসে ঠিক 1টা 1:30টার পরে সেই গন্ডি কেটে কবিরাজি যেসব তন্ত্রমন্ত্র করে ওনাকে ঠিকঠাক করে দিয়ে গেছে। দিয়ে একটা বোতলের ভিতরে ভরে বলছে, এই বোতলটা এরকম একটা জায়গায় রাখবে যেন ওই বোতলটা কেউ না ধরে, বোতলটা মুখ যাতে খুলে না যায়। তাহলে কোনখানে রাখা যায়? মানে আপনার ছাদের উপরে, চিলাকোটায় উপরে ওইখানটায় রেখে দিয়েছে, ওইখানটায় কেউ যাবে না, সেইখানটায় বোতলটা রেখে দিয়েছে। দিয়ে বেশ ভালো আছে। একদিন আমার সঙ্গে দেখা হলো, বলছে হ্যাঁ তোমার বৌদি এখন ভালো আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আবার সেরকম অবস্থা, বেশ কিছুদিন পরে আমার কাছে এসে, দাদা আবার সেরকম অবস্থা হয়েছে, তাহলে আপনি আবার একটু কবিরাজ বাড়ি যাবেন। এইটা কি করে সম্ভব? উনি তো অনেক টাকা নিয়েছে, কাজ করে দিল, এখন আবার কি করে হলো? আবার কবিরাজের বাড়ি যাওয়া হয়েছে। কবিরাজ বলছে, কি করে তুই এলি কি করে? বলছে, আসবো কি করে, তুই যে বোতল রেখেছিলিস সে বোতল সেখানে নেই। আমি সেই বোতল ফেলা করিয়েছি ওর স্বামীকে দিয়ে। তোকে আমি বলেছিলাম তোর বাপেও কিছু করতে পারবে না, ওর স্বামীকে দিয়ে আমি বোতল ফেলা করিয়েছি। ওর স্বামীকে জিজ্ঞাসা করছে, বোতলটা তুমি ফেলেছো? বলছে হ্যাঁ, আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি যে তোর ওই বোতলে কিন্তু তোর ক্ষতি হবে। আমি নিজেও বুঝতে পারিনি, আমি নিজেই বোতলটা ফেলে দিয়েছি। দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না আমায় তুই কিচ্ছু করতে পারবি না। তখন ওই কবিরাজ বলছে যে দেখো, আমি যা করে দিয়েছিলাম আমার দ্বারা আর সম্ভব না, তোমরা এবার অন্য জায়গায় ব্যবস্থা করতে পারো। দিয়ে আর একটা জিনিস, আর একটা কথা আপনাদের বলি, যাদেরকে ভূতে ধরে তাদের কিন্তু সব সময় ভূত থাকে না ঘাড়ে। কোনো কোনো সময় সৎজ্ঞান আসে, সৎজ্ঞান যখন আসে তখন কান্না করে যে আমার কি হলো, সব সময় কিন্তু থাকে না। দিয়ে এখন কি করবে, আবার আমার কাছে গেছে ওই মহিলাটাই, মানে ওনাদের বাড়ির কাছেই আমি এগরোল চাউমিন বিক্রি করি। তো একদিনকে বলছে, দাদা আপনি তো এক জায়গায় পাঠিয়েছিলেন, অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, আমার আর ইচ্ছে হয় না। তাও আর বাবা বলছে আর একবার চেষ্টা করবো, সেরকম কোনো জায়গা আছে আপনার? আমি বললাম তাহলে একটা কাজ করো, শান্তিপুরে যাও, ওখানে একটা কবিরাজ আছে, সেখানে যাও। শান্তিপুরে গেছে, সেই কবিরাজ বলছে ওনাকে, আপনার কোনো দিন আসবে না, আমি ঠিক করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্ত মানতে হবে। ঠিক আছে আপনি বলুন শর্ত কি? বলছে আমার সঙ্গে এক রাত থাকতে হবে। দেখেছেন দাদা, এরা হচ্ছে কবিরাজ, এদেরকে ঝাঁটা দিয়ে পিটালেও মানে মনের কষ্ট যায় না। সেখানে গেছে, গিয়ে ওই কথা শুনে উনি বাড়ি চলে এসছে। তারপর আমার দোকানে গেছে, গিয়ে বউটা কি বলবো, বলতে বলতে মানে চোখের জল বেরিয়ে গেছে। দাদা আপনি তো পাঠিয়েছিলেন, সেখানে উনি বলেছিল যে আমি যে কাজ করে দেব জীবন আরও আসবে না, সেরকম কাজ আমি করে দেবো, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমার সঙ্গে এক রাত থাকতে হবে। আমি ওনাকে বললাম
যে আমার সারা জীবন আমার সঙ্গে ভূত থাক, আমি এইভাবেই মরে যেতে রাজি আছি, কিন্তু আমি আপনার কথায় আমি রাজি হতে পারবো না। এই কথা বলতে বলতে আমার কাছে মানে টপ টপ করে মহিলাটার চোখ দিয়ে জল পড়ছে। দেখুন, এই ধরনের যারা কবিরাজি করে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, তার বিনিময়ে তুমি টাকা নিচ্ছ? বলো, তুমি তার বিনিময়ে টাকা নিচ্ছ না? কয়েক হাজার টাকা, 100-200 না, ওরা কন্ট্যাক্ট করে আমার 4,000 দিতে হবে, 5,000 দিতে হবে, 10,000 দিতে হবে, এইরকম কন্ট্যাক্ট করে ওরা কাজ করে। তারপরেও যদি কেউ মানে কি বলবো, সতীত্ব নিয়ে যদি এই ধরনের কথাবার্তা বলে, সবাই কি রাজি হতে পারে? আর বলবেই বা কেন এইসব কথা? এইসব লোকদের ঝাঁটা দিয়ে পিটানো উচিত। যাই হোক বন্ধুরা, সেই মহিলাটা, আমি ওনাকে বলেছিলাম যে তাহলে আপনি তো অনেক জায়গায় গেছেন, তাহলে আর একটা জায়গায় যা, সেইটা হচ্ছে নরাত্মক। যত বড়ই ওজা খুব মানে যত বড়ই ভূত হোক না কেন, ও কিন্তু এইদিকে খুব ভালো। তা ওনার সঙ্গে তারপরে আমার সঙ্গে দেখা হয়নি। যাই হোক, এই হচ্ছে দাদা কবিরাজদের ব্যাপার। সব কবিরাজ সমান হয় না, এর ভিতরে ভালোও আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। জয় হরি বল, সকলেই ভালো থাকবেন।